হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে একটি চিকেনের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি হাফ কেজি পরিমাণ। চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি হাড় চর্বি সহই চিকেনটা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই থেকে পানি ছাড়িয়ে নিয়েছি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মরিচটা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে পাপরিকা পাউডার, 1 চিমটি পরিমাণে জয়ত্রী, 1 চিমটি পরিমাণে জয়ফল গুঁড়া। জয়ত্রীটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ পরিমাণে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে দারুচিনি গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রান্নার তেল। সবগুলো উপকরণ এখন খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। আর যদি আপনাদের হাতে সময় একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টাও এটা ম্যারিনেট করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। আমার সময় স্বল্পতা, তাই আমি 10 মিনিট রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গ্রেট করা রসুন, 1 চামচ পরিমাণে আদা গ্রেট করা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি এখানে আস্ত দিয়েছি, কারণ যেহেতু আমি এখানে গুঁড়া মরিচটা একটু বেশি ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে এবার সবগুলো উপকরণ মেখে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। মিডিয়াম আঁচে তেলটা যখন গরম হয়ে এসেছে এই পর্যায়ে 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে এলাচের গুঁড়াটা দিইনি, তাই আমি এখানে আস্ত এলাচ দিয়েছি। এলাচটা গরম হয়ে যাওয়ার পর একটু ভেজে নিয়েছি। চিকেনটা দিয়ে একেবারেই নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা সম্পূর্ণ বাড়ানো আছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে আগে থেকে, তাই আর আলাদা করে কিছু দেওয়ার নেই। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। যেহেতু ব্রয়লার মুরগি তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই আরও তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, চিকেন থেকে যেই পানিটা বের হবে এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। আরও 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পূর্ণ চিকেনটাই কিন্তু হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আশা করছি আমার আজকে 10 মিনিট চিকেন রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।